আসসালামু আলাইকুম। লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই। রয়েছি মাদারীপুর ডকইয়ার্ড, কেরানীগঞ্জে পারাবতের নিজস্ব ডকইয়ার্ড, বরিশালের ঐতিহ্যবাহী সিরিজ পারাবত। সেই পারাবত সিরিজের প্রবীণ দুটি নৌযান ঢাকা বরিশাল নদী চলাচলকারী পারাবত ৮, পারাবত ২ নামে চলাচল করতে একসময় এবং পারাবত ৭ নামে যাত্রা শুরু করেছিল বরিশাল রুটে। পারাবত ১০ পরবর্তীতে নৌযানটিকে পারাবত ১০ নামকরণ করা হয়। পদ্মা সেতু উদ্বোধনের পর দুটি নৌযানই কিন্তু রুট থেকে ছিটকে যায়। পারাবত ৮ অনেক আগেই ছিটকে যায়, পরবর্তীতে ডলার ট্রেডিং কর্পোরেশনের ব্যানারে ভান্ডারের রুটে যুক্ত হলেও পরবর্তীতে আবারও নৌযানটিকে রাবেয়া শিপিং কোম্পানিতে হস্তান্তর করা হয়। তো পারাবত ১০ এবং পারাবত ৮ দুটি নৌযান এই আসন্ন ঈদ উল ফিতরে সার্ভিসে ফিরছে, তবে পারাবত সিরিজের তত্ত্বাবধানে নয়, ওয়াহাব শিপিং লাইন্সের তত্ত্বাবধানে দুটি নৌযান চলাচল করবে ঈদ উল ফিতরে স্পেশাল ট্রিপে। সেখানে ওয়াহাব শিপিং লাইন্স দুটি নৌযানে অবশ্য ভাড়া নিয়েছে। পারাবত ৮কে খুব সম্ভবত গলাচিপা রুটে এবং পারাবত ১০কে খুব সম্ভবত পটুয়াখালী বা চাঁদপুরের দিকে ফেরিঘাট, মানে তাদের যে রুটগুলো রয়েছে, যে সকল রুটে তাদের রুট পারমিট রয়েছে সেই সকল রুটে তাদের বিবেচনা অনুযায়ী নৌযানগুলোকে পরিচালনা করা হবে। তো আসন্ন ঈদ উল ফিতরে নৌযানটি দুটি নৌযানই ওয়াহাব শিপিং লাইন্সের তত্ত্বাবধানে চলাচল করবে, পারাবত ১০ এবং পারাবত ৮। সেই লক্ষ্যেই কিন্তু দুটি নৌযানকেই প্রস্তুত করা হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।